এবার থেকে প্রতিটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ঝড়ের বেগে। তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর সাবস্ক্রাইবার বাড়ছে এই চ্যানেলগুলোতে। রিফ্রেশ করলেই সাবস্ক্রাইবারে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো আরো কতগুলো চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি, শুধু সাবস্ক্রাইবার বেড়েই চলেছে। বুঝতে পেরেছো? তো এদের হচ্ছে ট্রিক লাগানো হচ্ছে, তাই কিন্তু এদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। তো তুমিও যদি এরকম ট্রিক লাগাও, তোমার চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার এখনকার দিনে বাড়ানো খুবই সহজ, কিন্তু তোমরা সেই মেথড জানো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন মেথড দেখাবো, সেই মেথডের দ্বারা তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, সাবস্ক্রাইবার বাড়ানো খুব বড় ব্যাপার নয়, কিন্তু বাট তোমাদের সেটা জানতে হবে, শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অর্গানিক্যালি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো, আমি তোমাদের শুরুতে কি দেখালাম না, ট্রিক লাগিয়ে সাবস্ক্রাইবার। দেখো, ট্রিক লাগিয়ে সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু খুব একটা বেনিফিট তোমরা করতে পারবে না। যদি অর্গানিক্যালি সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে পূরণ না হয়, তাহলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য অর্গানিক্যালি সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে। তো কি করে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, প্লিজ তোমাদের চ্যানেলের যে সমস্যা আছে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কল করবে না, ঠিক আছে? তো দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ, আর তোমাদের একটাই প্রবলেম, সাবস্ক্রাইবার বাড়ছে না। যেমন আজকে প্রায় 20-30 জনে আমাকে মেসেজ করেছে, দাদা ভিডিওতে ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার আসছে না। ঠিক আছে, ভিডিওতে ভিউজ হচ্ছে, শর্ট ভিডিও আপলোড করছে এবং 200, 300, 500, 1000 ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার থোড়ি আসবে? হ্যাঁ, বলে আমার চ্যানেলের মধ্যে প্রচুর ভিউজ হচ্ছে, আমার টোটাল ভিউজ হয়ে গেছে 1 লাখ, অথচ সাবস্ক্রাইবার 200 হয়নি। বুঝতে পেরেছো? যখন একটা শর্ট চ্যানেল তৈরি করলে সেই চ্যানেলের মধ্যে পার ভিডিওতে 50-60 হাজার করে ভিউজ আসবে, তখন 4টে-5টা করে এক একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসবে। বুঝতে পেরেছো? আবার যদি তোমরা লং ভিডিও আপলোড করছো, 500, 700, 1000 করে ভিউজ হচ্ছে, তখন এক একটা ভিডিও থেকে 1টা-2টো করে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। বুঝতে পেরেছো? ওই 5টা-10টা লং ভিডিওতে ভিউজ হলে তোমার সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের ভিডিওতে আমি এমন একটা মেথড দেখাবো, সেই মেথড তোমরা কিন্তু প্রত্যেকদিন অবলম্বন করতে পারো। প্রত্যেকদিন অবলম্বন করলেই তোমরা কিন্তু প্রত্যেকদিন তোমাদের চ্যানেলের মধ্যে এক এক দিনে 20টা, 30টা, 50টা, 100টা, 200টা করে পার ডে নিয়ে নিতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, প্রথম দিন যখন তুমি এই মেথডটা অবলম্বন করবে, হয়তো সেরকম তোমাদের সাবস্ক্রাইবার আসবে না, হতে পারে 5টা এলো, কি 10টা এলো, বা 15টা, 20টা এলো। দ্বিতীয় দিন করবে, একটু বাড়বে। তৃতীয় দিন করবে, আরেকটু বাড়বে। চতুর্থ দিন করবে, আরেকটু বাড়বে। এই করে করে তুমি যদি মোটামুটি 15-20 দিন করতে পারো, তাহলে খুব সহজে তুমি তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? ইজি মেথড। তো কি করতে হবে? সর্বপ্রথম কাজ তোমার একটাই, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে আগে থেকে যেন 50 সাবস্ক্রাইব পূরণ থাকে, এবং তোমাদের চ্যানেলের ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার দুটোই যেন এনেবল থাকে। এই দুটো এনেবল হলে তবেই কিন্তু তুমি এই কাজটা করতে পারবে। সেটা কি কাজ? তার জন্য তোমাদের কি করতে হবে না, সোজা চলে যেতে হবে ইউটিউবে। চলে যাও, ইউটিউবে চলে এলে, ইউটিউবে চলে আসার পরে এবার দেখো তোমরা কি করো না, এই যে নিচের দিকে প্লাস আইকন আছে, এই নিচে প্লাস আইকনের মধ্যে ক্লিক করো। এই যে নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করো। তো এই প্লাসের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করলে পরে তোমরা তোমাদের ভিডিও দেখতে পাচ্ছ। তারপরে এবার দেখো কি দেখাচ্ছে, এবার এখানে তোমাদের দেখাই আমি, ঠিক আছে? তো এইবার এইখানটাতে নিচের দিকে কি দেখতে পাচ্ছ না, এই যে লাইভ অপশন রয়েছে একটা, ঠিক আছে? এই যে এই হচ্ছে লাইভ অপশন আছে, এই লাইভ অপশনের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। এই লাইভের মধ্যে ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করলে পরে তোমার সামনে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? দেখো, এই অপশন চলে এলো। তো এই অপশনটা চলে আসার পরে এইবার এইখানটাতে সর্বপ্রথম তোমার কাজ কি? তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানটাতে এই যে পেন্সিল আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করা, ঠিক আছে? তো এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দাও। পেন্সিলে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এইবার তোমার প্রথম কাজ, এই যে এখানটা একটা পেন্সিল আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমরা একটা ছবি বা থাম্বনেল একটা সেট করে দাও, ঠিক আছে? এই তুমি করে দিলে।
করে দেওয়ার পরে এইবার নিচের দিকে দেখতে পাচ্ছ টাইটেল, যেমন এখানে রয়েছে ইউটিউবার হাউ ইজ লাইভ, মানে আমার চ্যানেল নাম হচ্ছে ইউটিউবার হাউ ইজ লাইভ কিন্তু লিখে দিয়েছে। তো আমি চাইলে এইটাই রাখতে পারি বা আমি লিখে দিতে পারি বন্ধুরা চলে এসো, জয়েন হয়ে যাও, আমি চলে এসেছি, গল্প করব বা চেক করব, যাই হোক কিছু একটা লিখে দিলে টাইটেলে। তারপরে ভিজিবিলিটি এখানে কি রয়েছে না আনলিস্টেড রয়েছে। তো এই ভিজিবিলিটিটা তোমাদের কি করতে হবে, এখান থেকে পাবলিক করতে হবে। করে দাও পাবলিক, করে দিলে পাবলিক করে দেওয়ার পরে এইবার তারপরে যে কাজটা সেটা হচ্ছে কি না অডিয়েন্স। এই যে অডিয়েন্স দেখো আমার নো ইটস নট মেড ফর কিডস করা আছে, তো তোমাদেরকে কিন্তু এইটাই করতে হবে। কখনো কিন্তু মেড ফর কিডস করলে কিন্তু হবে না, নট মেড ফর কিডসই করতে হবে, ঠিক আছে? এইটা তোমাদের যেন সিলেক্ট থাকে। তারপরে একটু উপরের দিকে তোলো, উপরের দিক তোলার পরে এবার এখানটাতে আরো কিছু অপশন রয়েছে, চাইলে তোমরা স্ক্রিনকাস্ট করতে পারো, অন করতে পারো, তারপরে শিডিউল ফর লেটার এটাও করতে পারো, তারপরে ট্যাগ প্রোডাক্ট এটাও করতে পারো, ঠিক আছে? তারপরে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটায় দেখো অ্যালাউ চ্যাট, এইটা যেন তোমাদের ইনেবল থাকে, অ্যালাউ চ্যাট এইটা। তারপরে হচ্ছে অ্যালাউ রিঅ্যাকশন, এটাও যেন তোমাদের থাকে। তারপরে শো লিডার এটার জন্য ইনেবল থাকে। এবার তোমার তো মনিটাইজ হয়নি, তো এগুলো তোমাদের দেখাবেই না, এগুলো তোমাদের থাকবে না, ঠিক আছে? এগুলো কথা বাদ দিয়ে দাও। তো এই তিনটে যেন প্রথম দিকে ইনেবল থাকে, ওকে? তারপরে কি করতে হবে এবার দেখো, তারপরে এবার সোজাসুজি তোমাদের কি করতে হবে না এই যে এখানটায় নিচের দিকে নেক্সট লেখা রয়েছে, নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইবার এইখানটাতে এই দেখো নো ইটস নট মেড ফর কিডস কিন্তু লেখাই রয়েছে। এটা যদি ইয়েস ইটস মেড ফর কিডস থাকে তাহলে কিন্তু লাইভ করতে পারবে না। তারপরে সোজাসুজি এই যে নিচে গো লাইভ, এই গো লাইভের মধ্যে ক্লিক করতে হবে। সোজাসুজি এখন গো লাইভের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? তো লাইভটা কিন্তু এখন শুরু হয়ে যাবে। দেখো আমার লাইভটা 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ব্যাস লাইভটা কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। গো লাইভ, গোয়িং লাইভ শুরু হয়ে গেল, ঠিক আছে? এইবার তোমায় কি করতে হবে, এইবার তোমাকে সোজাসুজি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে সেটিংস আইকন, এই সেটিংসে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেটিংসে ক্লিক করে দাও। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে কি রয়েছে না এই যে কমিউনিটি মডারেশন, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে? এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এইখানটাতে এবার নিচের দিকে দেখো কি আছে না এইখানটা দেখো লাইভ চ্যাট অন আছে, লাইভ সামারি অন আছে, এই পার্টিসিপেন্ট নোট এনিওয়ান করা আছে, ঠিক আছে? তো এই পার্টিসিপেন্ট মোডে এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এইখানটাতে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, সেটা কি এই যে এনিওয়ান সাবস্ক্রাইবার আর লাইভ কমিউনিটি, এই সাবস্ক্রাইবার মধ্যে ক্লিক করে দাও, এইটা সেকেন্ডটা, ঠিক আছে? এই করে দিলাম। করে দেওয়ার পরে এনি ডিউরেশন রয়েছে, এবার তুমি 1 মিনিট 5 মিনিট 10 মিনিট করতে পারো, আমি এনি করে রাখবো, ঠিক আছে? এইবার এইখান থেকে আমি এইটাকে এই করে দিলাম, ওকে? তো এই থাকবে তোমার অপশন, ব্যাস। এইবার তুমি লাইভ করো, লাইভ করতে করতে তুমি তারপর দেখো কত কিন্তু মেসেজ চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ জয়েন হয়ে গেছে। তো আমি এখন লাইভটাকে কেটে দেবো, বুঝতে পারলে তো? এইভাবে তুমি লাইভ করবে, লাইভ করলে পরে তুমি দেখবে যে তোমার লাইভের মধ্যে কিন্তু প্রচুর অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং তারা তখনই কমেন্ট করতে পারবে যখন তোমার এখানটায় কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, বুঝতে পারছো? সাবস্ক্রাইব তোমাকে করলে তবেই তারা কিন্তু কমেন্ট করতে পারবে এবং তোমার লাইভে যুক্ত থাকতে পারবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যখনই লাইভ করবে তখনই কিন্তু এই পার্টিসিপেন্ট মুডটা গিয়ে সাবস্ক্রাইবার করে দেবে, তাহলে তোমার সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু তোমার কাছে আসবে। এইভাবে যদি পার ডে তোমার এক একদিন যদি ভিউজ হয়ে যায়, শুরুর দিকে ধরো তোমাদের 500-700 ভিউজ হয়েছে টোটাল, এবং লাইভে অ্যাক্টিভ থাকছে কতজন না 30 জন 50 জন যদি থাকে, তাহলেও কিন্তু 1000-1500 ভিউজ হয়ে যাবে 1 ঘন্টা থাকলে। তখন কিন্তু তোমার মোটামুটি 20 জন 30 জন অটোমেটিক তোমাকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পেরেছো? তো এখানটায় দেখো সবাই 5টা লাইকও কিন্তু হয়ে গেছিল আমার, আমি কিন্তু অ্যাক্টিভ হইনি এক্ষুনি, মানে কয়েকটা সেকেন্ড যাকে বলা হয় তখন ছিলাম, ব্যাস। আমি এখান থেকে এবার ব্যাক করে যাই। তো এই তোমায় কিন্তু করতে হবে, এই করলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়িয়ে ফেলতে পারবে, বুঝতে পেরেছো? তো এই কাজটা করো, প্রতিদিন লাইভ করবে, প্রত্যেকদিন লাইভ করলে কিন্তু তোমার চ্যানেলেরও উন্নতি হবে এবং তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, বুঝতে পেরেছো? তো তোমাদের দেখিয়ে দিলাম সাবস্ক্রাইবার বাড়ানোর মোক্ষম একটা মেথড। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।